হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। শুভ সকাল সবাইকে। সকাল সকাল একটু বাড়ি থেকে বের হয়েছি। এখন হচ্ছে এই যে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। এটা হচ্ছে তিলির ক্ষেত। তো আমি হচ্ছে আম কুড়তে আসছি। দেখো সব আম গাছ, এখানে সব আম গাছ। তো সকাল সকাল ভাবলাম যে একটু হেঁটে আসি আর দেখিয়ে দিই একটা আম যদি পাই তো কুড়াই নিয়ে যাব। সকালবেলা অনেকেই কুড়াইছে, আছে কিনা জানি না, তবে আম টোকানোর মজা আলাদা না? সেরকম কিছুই পাচ্ছি না। দেখো ওইখানে আম না পাইলে ওইখানে একটা আম পাইছি, কিন্তু নিচে এরকম ফুটো আর পচা। তবে এই আমগুলো অনেক ভালো, এই নিচের একটু কেটে ফেলে একটু খাওয়া যাবে, অনেক বেশি ভালো। শিল পড়ছে তো তাই এরকম। হঠাৎ করে রওনা হয়ে গেলাম ফরিদপুরে যাব বলে, কারণ আজকে হচ্ছে সাইফের চেক আপের ডেট। তোমরা অনেকেই জানো সাইফ খুব অসুস্থ। সাইফ হচ্ছে আমার ছেলে, আর অনেকেই জানো না। যারা জানো না তাদের উদ্দেশ্যেই বলছি। আমার ছেলেটা খুবই অসুস্থ ছিল, ওর হচ্ছে বাস্ট অ্যাপেন্ডিক্স। তো অ্যাপেন্ডিক্স সাইড হয়ে হচ্ছে সেটা বাস্ট হয়ে গেছিলো। তো আজকে হচ্ছে সেলাই কাটছি সামনে আগের সপ্তাহে। এবার হচ্ছে আবার নিয়ে যাচ্ছে চেক আপের জন্য, যেহেতু ওর ইনফেকশন হয়েছিল এই কারণে। তো যেতে যেতে হচ্ছে ভ্যানে যাচ্ছিলাম, তারপরে হচ্ছে সাইতরে আসি, আবার হচ্ছে অটোয় উঠলাম। এখন হচ্ছে ফরিদপুরের দিকে রওনা দিচ্ছি। তো সবাই দোয়া কইরো যেন কোনো সমস্যা না হয়। তো আজকে হচ্ছে জামিয়াকেও নিয়ে যাচ্ছি, আজকে জামিয়ার জন্মদিন এই কারণে। তো ওরা তো এমনিতে কোথাও নেওয়া হয় না, আমাদের তেমনভাবে কোথাও ঘোরা হয় না। তো যেহেতু আজকে ওর জন্মদিন, তো ভাবলাম যে ওর সাথে করে নিয়ে যাই। এই যে যাতায়াতটা ওর যাওয়া হয়ে যাবে, হচ্ছে একটু ঘোরাঘুরি হয়ে যাবে। সে হসপিটাল হোক আর যেখানেই হোক। সাইফ যখন অসুস্থ ছিল ওকে নিয়ে আসা হয় নাই, ও দেখেও নাই যে ও কোথায় ছিল। ও বারবার বলতেছিল ও যাবে, এই জন্য ওকে নিয়ে আসছি। তো হাসপাতালে চলে আসলাম কথা বলতে বলতে। এসে দেখি ডাক্তার নাই। আমরা চলে আসছি মোহাম্মদপুর থেকে, এখনও ডাক্তারের কোনো খোঁজ খবর নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, বেশি লং করতে পারলাম না। আল্লাহ হাফেজ।